রাজ্য বিধানসভা এবং দেশের মধ্যে নজির, মানে এই যে বিধানসভা ভবনে এলে ফিলিংসটা কেমন? খুবই ভালো লাগছে কি মানুষরা, বাগদার মানুষ আমাকে এত আশীর্বাদ দিয়েছে, এত মানে ভরে ভরে আশীর্বাদ ভালোবাসা দিয়েছে, এত দূর আসতে পেরেছি ওনাদের জন্য। এটা জয়ী আমার নয়, জয়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ী, তৃণমূল কংগ্রেসের জয়ী, প্রতিটা ভোটার যে আমাকে ভোট দিয়েছে সেদের জন্য, এটা আমার জন্য নয়। বলছি যে একটা শপথ নেওয়া নিয়ে তো এটা জানো তুমি নিশ্চয়ই, কত কিছু সময় ধরে একটা জটিলতা চলছে, তোমরা কি চাইছো মানে কবে হয়ে যা, কে পাঠ করাবে, এরকম কিছু নির্দিষ্ট? না, এখন কিছু না, যেটা দল মানে আমাদের তৃণমূল কংগ্রেস দল যেটাই ভাবে যে ডিসিশন নেবে সেই পথেই আমরা চলবো। এটা হচ্ছে যে মানে ঠাকুরবাড়ি অংশের রাজনৈতিক মানে বিষয় খুব জটিল অনেকে বলছিল, এখন কি মনে হচ্ছে মানে মতুয়ারা আস্তে আস্তে তোমাদের দিকে আবার ঘুরবে? অবশ্যই বলবো, মতুয়ারা জানে, মতুয়ারা অনেক মানে সচেতন, অনেকটাই অ্যালার্ট, কোথায় উন্নয়ন হবে কিনা, মতুয়াদের পাশে কে আছে মতুয়ারা বুঝে গেছে। এবার মতুয়ারা বুঝে গেছে বাগদাকে জিতিয়ে মতুয়ারা মানে যত মানে সম্প্রদায়ের মানুষরা আছে বুঝিয়ে দিয়েছে মমতাই আমাদের সর্বশ্রেষ্ঠ, উনি ছাড়া উন্নয়ন হবে না, উনি আছে, আর সুখ দুঃখের পাশে মমতা ব্যানার্জিই থাকবে। কালকে আপনি বয়সের মঞ্চ থেকে আপনার দাদাকে একটা বার্তা দিয়েছিলেন, বিষয়টি কি আরেকবার একটু বলবেন? আপনার দাদার প্রতি যে বার্তা ছিল, দাদাকে আমি বলতে চাই, খারাপ ফিলে নয়, দাদাকে বলতে চাই কি ওনার মানে ওনার বলেছি যেটা মানে ওনার ডায়াবেটিস পেশেন্ট আছে, এমনি স্ট্রেস, রাজনীতি করলে এমনি স্ট্রেস লেভেল বেড়ে যায় মানুষের, সেটাই বলছি। আগামী লোকসভায় আপনি ঘরে বসে রেস্ট নিন, আমি আছি আপনার জন্য, আমি করব বা আমি বনগা ঘুরবো, আমি আছি, আপনি ঘরে বসে রেস্ট নিন, বাকিটা নিজে ওনার বোন দেখে নেবেন। মানে বোন হিসেবে আপনি কি পরবর্তী লোকসভা নির্বাচনে বনগা কেন্দ্রে প্রার্থী হবেন? সেটা বলছি নয়, ওনাকে রেস্ট নিতে বলছি, অত চিন্তা করতে হবে না বনগার জন্য, আমরা আছি, আমরা চিন্তা করব। উনি তো একটা ভিন্ন রাজনৈতিক দল, আপনার রাজনৈতিক দল আলাদা, তাহলে মানে আপনি কিভাবে ওরকে দেখে নেবেন? কেন দেখতে পারবো না, ঠিক দেখে নেবো, লোকসভায় দেখা যাবে, আসুক সময় আসুক, এখনো চলছে এটা, এখন 24, আমার এখন মেন টার্গেট হচ্ছে বাগদার উন্নয়ন করার মধ্যে পাশে থাকা। ভোটের রেজাল্টের পরে তুমিও তো এই বয়স থেকেই করেছিলেন, মানুষের সেবা করার কোনো বয়স হয় না, যেটা জানি, মানুষের একটা সুযোগ পেয়েছি, আমি এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছি কি মানুষের পাশে দাঁড়ানোর, এটাই আমার জন্য মেন টার্গেট, কি আমাদের পাশে দাঁড়ায় সেবা করতে পারি, বয়সটা ম্যাটার করে না। কোথাও হাঁটতে মানে গেলে পরে সবাই বিধায়ক বলবে, একটু ঘুরতে যাওয়া, কিছুই তো করতে পারবেন না এরপরে। এটা আমি তো এখনো বিধায়ক হয়ে আসিনি, আমি জাস্ট এখানে বাগদার মেয়ে হয়ে এসেছি, আমি বিধায়ক আমি নিজেকে বলছি না, বিধায়ক হচ্ছে বাগদার মানুষরাই বিধায়ক, আমি শুধু একটা কি উন্নয়ন, দিদির উন্নয়নকে বাড়ি বাড়ি পৌঁছে দিতে চাই, সেটাই আমার সুযোগ, আমি বিধায়ক হয়ে এখানে আসি। দিদি একটু তো মন খারাপ লাগছে, বিধানসভা সেখানে সাধনদা মানে প্রায় 9 বছর ধরে 9 বার, কি বলবেন আপনার অনুভূতিটা? আমার অনুভূতি হলো সাধনদা বেঁচে থাকলে আমি এখানে বসতাম না, আর আমি অনুভূতির কথা বলতাম না, আমি প্রাণপণে চেষ্টা করতাম সাধনদা আরও বেশি বাঁচুক, বিকজ একজন তার কাছে লাইফটা ছিল লার্জার দ্যান লাইফ, আর আমার চেষ্টা তো ছিল বরাবর মোর অ্যান্ড মোর আমি ওনাকে এখানে দেখতে পাবো, কত বেশি মানুষ উপকৃত হবে, প্রতিদিন উপকৃত হবে, প্রতি বছর। তো স্বাভাবিকভাবে রাজনীতিবিদরা পাগল হয়ে যান কাজ করতে করতে, কথা শুনেন কম, তো সেই জায়গা থেকে তো ডেকে আনা বিপদ। না কিন্তু আপনার ওপরেও তো একটা বড় দায়িত্ব বর্তালো, মানিকতলাকে 2.5 বছর বিধায়কহীন একটা মানিকতলা ছিল, সেখান থেকে এত ভোটে আপনাকে জয়ী করলেন মানিকতলার মানুষ, দায়িত্বটা তো অনেক বড়, মানে সাধন পাণ্ডে যে ভোটে কোনোদিন জেতেনি সেই ভোটে আপনি জিতলেন। তিনটে কথা, 1 নম্বর হচ্ছে সাধন পাণ্ডে ঠিক ভোটের নাম্বারিং দিয়ে মেজার করা যায় না, সাধন পাণ্ডের নাম্বারিংয়ের বাইরে, কারণ তার নাম্বারিং প্রতি গলিতে গলিতে, প্রতি কলোনিতে কলোনিতে, প্রতি হাই রাইজে মানুষের মনের মধ্যে তারা নাম্বার দিয়ে রেখেছে, যে নাম্বারগুলো আনসিন, যে নাম্বার আমরা দেখতে পাই, তাই কত আপন কত দেবেন সেটা বোঝা যাবে না। আর সেকেন্ডলি ডিপ্রাইভ ছিল না মানুষ, বিকজ কন্টিনিউয়াসলি আমার ফ্যামিলি, আমি, শ্রেয়া, আমরা কাজ করে গেছি প্রচণ্ডভাবে, আমার অফিস চলেছে, তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা প্রকল্প
যাতে মানুষের কাছে পৌঁছায় দেখেছি, এরিয়া স্টাডি করেছি, তার ডেফিসিট জানি কোথায় কী আছে সবটা ওয়ার্কআউট করা হয়েছে এবং ঘরে ঘরে যোগাযোগ। তো এমন নয় সাধনদা নেই বলে ব্যাকবোন হয়ে যাচ্ছে, মানুষটা আমাদের ছাড়েনি, আমরাও ওদের হাত ছাড়তে পারি। কাজে এই ফলের পিছনে অনেকগুলো কাজ করেছে জিনিস। মাননীয় মুখ্যমন্ত্রী আমার একটা আলাদা রকম যেন কোটিংয়ে মনে রেখেছিলেন, স্নেহের ভালোবাসার, সেটা আমি ভীষণভাবে ফিল করেছি। দাদার আশীর্বাদ তো ছিল মানে বিরাটভাবে, আর এলাকাতে ওনাকে ভুলেনি, তার জন্য একেবারে উজাড় করে দিয়েছে প্রত্যেকটা কর্মী। সবচেয়ে বড় কথা এবার যেটা আমি দেখলাম আমার বাই ইলেকশনের মতো 1985 সালে যখন প্রথম দাঁড়ান, সেই উচ্ছ্বাস, সেই ভেতর থেকে কাজ করার প্রবণতা, যাদের আপনি ধাক্কা দিয়ে কাজ করাতে পারেন, মানে ওরা যেন লড়াইটা নিজেদের লড়াই মনে করছে। এইটা যখন হয় সংঘবদ্ধভাবে কাজ করা যায়। আর মেয়ে তো সারাক্ষণ ছিলই, 100% ওর অ্যাসিস্ট্যান্স ইলেকশন প্রচারে ওকে সেভাবে আমি ব্যবহার করিনি, কিন্তু তার আগে আমি যেখানে গেছি যে কাজটা এসে অফিসকে ডিক্টেট করছি যেটা লিখে রাখবো, যদি জয়ী হই তাহলে এটার উপর কাজ করবো, যদি জয়ী হই তাহলে কাজ করবো, যদিটা আমি রাখতে ভালোবাসি, ওভার কনফিডেন্সে কখনোই ভুলি। তো তখন দেখছি অলরেডি কাজটার উপর ওয়ার্কআউট করা, সেই বিভিন্ন জায়গায় জমানো আছে। আমাকে শুধু তার ওপর টাচ-আপ দিয়ে কাজগুলো পার করে নিতে হবে, বিকজ দ্য স্ট্যাম্প ইজ বলছি, আপনার কাছে তো বিধানসভা নতুন না, আপনি ছিলেন, কিন্তু একটা ঐতিহাসিক জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজে কালকে বলেছেন। আগের বিধায়ক হিসাবে আপনার অনুভূতি আর আজকে অনুভূতি পার্থক্য কী? না, নিশ্চিত পার্থক্য রয়েছে। হ্যাঁ, আজকে আমি যে দল করি সেই প্রতীকে জিতে আসা, এটা আমি মনে করি একটা নৈতিক জয় হয়েছে। যে হিসাবে রায়গঞ্জের জনসাধারণ যে হিসাবে আশীর্বাদ ভালোবাসা দিয়েছে, আগামী দিনে অনেক দায়িত্ব বেড়ে গেল রায়গঞ্জবাসীর জন্য কাজ করা। মানে এর মাঝখানে যে সময়টা আপনার কেটেছে বিধানসভায়, সেরকম নানা রকম মন্তব্য, নানা রকম কটাক্ষ করা হতো বিজেপি শিবির থেকে, আমরাও দেখেছি। সেইটা থাকতো না, এখন অনেক বলিষ্ঠভাবে বিধানসভা করতে পারবেন। নিশ্চিত। দেখুন, এখন হচ্ছে নিজের ফুল এফোর্ট থাকবে, আর যে দল থেকে দাঁড়িয়েছি সেই দলের প্রতীকে জিতেছি, তো একটা বাড়তি উৎসাহ থাকবে, আর কাজ করার নিশ্চিত একটা ঊর্জা শক্তি পাবো যে আগামী দিনে ভালো। যখন বিধানসভায় প্রথম এসেছিলেন, যে ঘরটার দিকে তাকিয়ে থেকে বক্তৃতা দিতেন, যে ঘরটার বিরুদ্ধে বক্তৃতা দিতেন, সেই ঘরেই এখন বসে রয়েছেন, অনুভূতি কি? দেখুন, পাস্ট ইজ পাস্ট। আমরা বিশেষ করে আমি যে রাজনৈতিক দলের হয়ে লড়াইটা লড়ছি বিগত প্রায় 4-5 মাস ধরে, সেখানে লোকসভাতে নিশ্চিতভাবে হার হয়েছে, কিন্তু সমস্ত বাধাবিঘ্ন কাটিয়ে আমরা মানুষের হিউজ জনসমর্থন নিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে উপনির্বাচনে জয়যুক্ত হয়েছি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আশীর্বাদ, জনগণের আশীর্বাদ নিয়ে আমরা নিশ্চিতভাবে মানুষের হয়ে কাজ করার অনেক বেশি সুযোগ পাবো, এবং মানুষকে যে প্রমিস আমি 2021-এর আগে করেছিলাম, 2019-এর আগে করেছিলাম, সেগুলো অনেকটাই স্যাটিসফাই করতে পারবো। কখনো কি মনে হয় যে জীবনে ওই চ্যাপ্টারটা না থাকলেই ভালো হতো? দেখুন, পাস্ট ইজ পাস্ট। পাস্টে আমি ফিরে যেতে চাই না, বা কেউ পাস্টে বাঁচতেও পারে না। তো আমরা সবাই উই অল ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড থিঙ্ক ফর দ্য ফিউচার, প্ল্যান ফর দ্য ফিউচার। তোর না মানে